প্রায় অনেক বছর পর কিন্তু আমাদের গেমের মধ্যে একটি মুখস্থ ইভেন্ট কিন্তু এসেছে। আর যেমনটা তোমাদের বলা হয়েছিল মুখস্থ ইভেন্টটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল দুইটা এন্ট্রি নিমিশন নিয়ে আসবে, সেটাই কিন্তু এসেছে। এখন চলো আমরা মুখস্থ ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে মুখস্থ ইভেন্ট থেকে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে কোনো একটা এন্ট্রি নিমিশন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে মুখস্থ ইভেন্টটা কমপ্লিট করে যে কোনো একটা এন্ট্রি নিমিশন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে মুখস্থর ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের মুখস্থর ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ সেকশনে কিন্তু মোট 2টা এন্ট্রি অ্যানিমেশন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা স্টেপ ফ্রস্ট নামে এই এন্ট্রি অ্যানিমেশনটা। তো এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের খারাপ না, মোটামুটি লেজেন্ডারি আছে। তবে এটার চেয়ে আমার কাছে কিন্তু নিচের যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, অর্থাৎ উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করার যে আমাদের গুডিস টাইম যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু বেশি সুন্দর লাগে। তবে এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আমার সাথে যে তোমাকে একমত হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আর এই দুটি এন্ট্রি অ্যানিমেশন ছাড়া আমাদের গ্র্যান্ড প্রাইজ সেকশনে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মেল বান্ডেল আছে। আর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের গ্র্যান্ড প্রাইজ সেকশনে কিন্তু একটি ফিমেল বান্ডেলও কিন্তু রয়েছে। তাছাড়া গ্র্যান্ড প্রাইজ সেকশনে কিন্তু আমাদের একটি এসকেসের স্ক্রিনও কিন্তু রাখা আছে। এন্ড অ্যাট দ্য লাস্ট আমাদের মুখস্থ ইভেন্টের ফোকাসে কিন্তু একটি গ্রোজার স্ক্রিনও কিন্তু রাখা আছে। তবে যেটা আমি তোমাদের বললাম যে যেহেতু আমার গুডিস টাইম এন্ট্রি অ্যানিমেশনটা পছন্দ কিংবা ভালো লাগে, যার কারণে কিন্তু আমি গ্র্যান্ড প্রাইজ সেকশন থেকে এটাকে কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের বোনাস আইটেমের মধ্যে প্রথমত কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি স্ক্যাং এর স্কিন কিন্তু দেখতে পাবো। আমাদের বোনাস আইটেমের মধ্যে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল একটি কাটানার স্কিন, একটি ব্যাকপ্যাকের স্কিন, একটি লুট বক্স স্কিন, একটি গ্রেনেডের স্কিন এবং একটি মনস্টার ট্রাকের স্কিন কিন্তু রাখা আছে। আমরা যেটা করবো এখান থেকে কিন্তু আমরা স্ক্যাং এর স্কিনটা সিলেক্ট করে নিয়ে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মুখস্থ ইভেন্টের যে স্পিন পেজটা আছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। অলরাইট, এবার কিন্তু আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। দেখা যাচ্ছে আদৌ কি 9 ডায়মন্ড দিয়ে আমরা মুখস্থ ইভেন্ট থেকে এন্ট্রি অ্যানিমেশনটা পেয়ে যাই কিনা। 9 ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। মনে হয় এন্ট্রি অ্যানিমেশন কি দিবে। ঘোড়ার টিম দিচ্ছে, আমাদের দিছে হচ্ছে গোল্ড রয়্যাল ভাউচার। যাই হোক, কিছু বলার নাই, আমরা একটা কাজ করি, ক্যারেক্টারটা পরিবর্তন করে নিই। কাকে নেওয়া যায়? এখানে কি নুব ক্যারেক্টার আছে? না, আচ্ছা ঠিক আছে, আমরা ভিতর থেকে একটা নুব ক্যারেক্টার নিয়ে নিই। এখানে হ্যাঁ, থালা আমাদের নুবে, সরি থিবা আমাদের নুবে আছে, পরে তো আমরা সিলেক্ট করছি। তা বাদে আমাদের দেখা যায় হ্যাঁ এটাই চাচ্ছিলাম যে প্রিমিস যেন আমাদের একটা নুব ডিসেবল থাকে। তো এখানে কিন্তু প্রিমিস আমাদের গরিবের রানবীর কাপুর কিন্তু সেচে আছে। যাই হোক, আমরা কিন্তু তাকে সিলেক্ট করে নিয়েছি। এবার যেটা করতে হবে, ওর হাত থেকে ওয়েপনটা সরাই দিতে হবে। আর্মোরি সেকশন, এরপরে কিন্তু হচ্ছে আমাদের স্কার। এই যে আমরা কিন্তু স্কারটা হাত থেকে সরিয়ে দিয়েছি। এবার দেখা যাক যে প্রিমিস আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। আমরা কিন্তু চলে এসেছি অ্যারাইভাল অ্যানিমেশন সেকশনে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 19 ডায়মন্ডের স্পিন। দেখা যাক যে 19 ডায়মন্ডে আদৌ কি আমরা এন্ট্রি অ্যানিমেশনটা পেয়ে যাই কিনা। ঠিক আছে, তো আমরা কিন্তু 19 ডায়মন্ডে স্পিন করে দিচ্ছি। দেখা যাক, গেরিনা দিও প্লিজ, দিও গেরিনা। দিছে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট, এটা কোনো কথা? যাই হোক, কিছু বলার নাই। এখনও কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো চান্স আছে আমাদের হাতে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আগের রূপে কিন্তু ফিরে যেতে হবে। আমাদের গোল্ড রয়্যালে কিন্তু 99% লাক করতে হবে। এখন আমরা কিন্তু একটা স্পিন করে দিচ্ছি। প্লিজ গেরিনা বান্ডেল দিও না। গুড, এভাবে চলতে থাকুক। ঠিক আছে, ওই যে বান্ডেল দিয়ে দিচ্ছে। গেরিনারে কি কইতাম। যাই হোক, ও দেখো আবার বান্ডেল দিচ্ছে। এটা কোনো কথা গেরিনা? হ্যাঁ রে গেরিনা। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু আরেকটা স্পিন করেছি, হয়ে গেছে আমাদের 20-এর উপর লাখ। এবার হয়ে গেছে, এবার হয়ে যাবে 40-এর উপরে লাখ। এবার কিন্তু আমাদের 50-এর উপরে লাখ হয়ে গেছে। ওকে, এবার কিন্তু মোটামুটি 70-এর কাছাকাছি লাখ। এবার কিন্তু 80-এর কাছাকাছি লাখ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের মোটামুটি 90-এর কাছাকাছি লাখ। এবার কিন্তু আমাদের সিঙ্গেল স্পিন করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু সিঙ্গেল স্পিন করে কিন্তু 99% লাখ করে ফেলবো। কিন্তু কথা হচ্ছে গেরিনা যেন এখান থেকে পাকনামি না করে, আমাদের বান্ডেলটা যেন না দিয়ে দেয়। তো হয়ে গেছে আমাদের কত পার্সেন্ট লাখ দেখি তো, 96। এই স্পিনে 97, এই স্পিনে কিন্তু আমাদের 98।
আর এই স্পিনে কিন্তু আমাদের 99 হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যাবো হচ্ছে অ্যারাইভালের অ্যানিমেশন সেকশনে। এবার যেটা করব আমরা কিন্তু স্পিনটা করব 59 ডায়মন্ডে। দেখা যাক যে এন্ড অ্যানিমেশনটা আমরা পাই কিনা। তো আমরা কিন্তু 59 ডায়মন্ডের স্পিনটা করে দিলাম। প্লিজ গেরিনা, এই দেখ, এটা কোনো কথা হইলো? কিছু বলার নাই আসলে গেরিনাকে। আচ্ছা যাই হোক, এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 99 ডায়মন্ডের স্পিন। লেটস সি 99 ডায়মন্ডে, প্লিজ গেরিনা। আরে গেরিনা কি করতেছো ভাই? এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 199 ডায়মন্ডের। এবার তো ভাই যে কোনো একটা আর কি আমাদের লেজেন্ডারি রিওয়ার্ড দিতে হবে, যেন এন্ট্রি অ্যানিমেশনটা দেয় ভাই। প্লিজ প্লিজ। ও ভাই, আমাদের কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছে। যাক ভাই, আমাদের কিন্তু 500 মনে হয় 99 ডায়মন্ড না, যাই হোক লাস্ট স্পিনটা 500 কিংবা 499 ডায়মন্ড হবে, ওটা কিন্তু সেভ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে ভাই, স্ক্যামিংটাও কিন্তু সুন্দর, এটাকে নিয়ে নিব। কি যে করবো, বিপদে পড়ে গেলাম। আচ্ছা একটা কাজ করি, চলো আমরা স্ক্যানিংটা নিয়ে নিই। আমরা কিন্তু 599 ডায়মন্ড আর কি স্পিন করে কিংবা খরচ করে কিন্তু স্ক্যানিংটা নিয়ে ফেলবো। এই যে দেখতে পারতেছো, আমরা কিন্তু স্ক্যানিংটাও কিন্তু নিয়ে ফেলছি। স্ক্যানিংটা আমাদের আগে দিলে ভালো করতো। আচ্ছা হোক, স্ক্যানিংটা সুন্দর, আবার আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা সুন্দর, যার কারণে কিন্তু আমরা দুইটা নিয়ে ফেলছি। এবার কথা হচ্ছে এটা ব্যবহার করে দেখাতে হবে, মানে আর কি এটা ইউজ করে যে কোথায় কেমন লাগতেছে সেটা আমাদের দেখাইতে হবে। তো আমরা প্রথমত যেটা করব, এন্ট্রি অ্যানিমেশনটা আমাদের প্রোফাইলে কেমন লাগে সেটা আমরা দেখবো। এই যে দেখতে পারতেছো, প্রোফাইলে কিন্তু আমাদের ঠিক এমনটাই কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা তোমরা অ্যাকশন দেখতে পাবা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগতেছে, ঠিক আছে। এরপর আমরা যখন কারো গ্রুপে যাব তখন কিন্তু আমরা এভাবে কিন্তু এন্ট্রিটা করব, যেটাও কিন্তু দেখতে সুন্দর আছে। অন্তত আমাদের মুকো স্টোরি ইভেন্টের স্টেপ ফ্রস্টের যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে সেটার চেয়ে কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু বেশি সুন্দর, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু এটাকে বের করতে পারো, ঠিক আছে। আর যদি না করো, এই ইভেন্টটা কিন্তু স্কিপ করা ভালো, কারণ সামনে কিন্তু আমাদের এর চেয়ে ভালো এন্ট্রি অ্যানিমেশন কিন্তু আসবে। আর হ্যাঁ, মুকো স্টোরি ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের ফুললি কি পরিমাণ ডায়মন্ড লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।